আমার গ্রামের নাম সাওরাইল। ওই গ্রামটার পোস্ট অফিস ভোলা, থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ। পশ্চিমবাংলায় মুর্শিদাবাদ, অনেক জেলার মধ্যে মুর্শিদাবাদ বলে একটা জেলা আছে। এই জেলাটা ঐতিহাসিক জেলা, নবাবের জেলা। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন সিরাজদৌল্লা। এখনও সেই নবাবের হাজারদুয়ারি বাড়িটা এখনও রয়েছে। আমি সেই জেলার মানুষ। বাড়ি আমার সাওরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়া গেলাম, দেখবে খোদা তাআলা। জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছি মান। পরিচয় পেয়ে গেলেন। আমি খুবই সংক্ষেপে আমার জীবনের করুণ ইতিহাসটা একটু বলে আমি আসল জায়গায় যাব। আমার মুসলমান হওয়ার প্রথম জীবনের ঘটনা। একদিন এটা আপনাদের জানার দরকার আছে না? জোরে বলেন, এটা জানলে কি হবে একটু বলি। দেখুন, আমাদের যে জামা কাপড় ময়লা হয়ে যায়, এই ময়লা জামা কাপড় আপনারা আসামের মানুষ ফেলে দেন না, পরিষ্কার করেন? পরিষ্কার করতে হয়। তো ময়লা জামা কাপড়কে যেমনি পরিষ্কার করলে পর আবার পরার যোগ্য হয়ে ওঠে, ব্যবহার করার যোগ্য হয়ে ওঠে, অনুরূপ আপনারা ওরেশান সূত্রে মুসলিম, আর আমি একটা হিন্দুর ছেলে। ইসলামে আসার জন্য জীবনে কত ত্যাগ পরিত্যাগ করেছি, এটা শুনলে পরে আপনার এই জায়গাটা পরিষ্কার হবে, অন্তরটা পরিষ্কার হবে। জোরে বল, হবে না? হবে না? বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আমি একদিন মায়ের সঙ্গে মন্দিরে পুজো করতে গেলাম। আমি বড় ছেলে, একটাই ছেলে, নতুন জামা কাপড় পরে মন্দিরে মায়ের সঙ্গে পুজো মণ্ডপে গেলাম। আমাদের মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদে কারো মূর্তি নেই, আমরা কারো মূর্তি পূজা করি না। এখানে আল্লাহর মূর্তি নেই, ফেরেশতাদের মূর্তি নেই, পয়গম্বরের মূর্তি নেই, কোনো নবীর মূর্তি নেই। না আছে? নেই। মুসলমানেরা পৃথিবীর কোনো মানুষের কাছে, মূর্তির কাছে মাথা নত করে না। কিন্তু ওদের ধর্মে এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না। ওরা মাটির পুজো করে। ভাই, করে না? করে না? ওরা মাটির পুজো করে, ওরা গাছের পুজো করে, ওরা চন্দ্রের পুজো করে, সূর্যের পুজো করে, পাহাড়ের পুজো করে, জঙ্গলের পুজো করে। ওই জঙ্গলে যত বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া আছে, সবাইকে ওরা ভগবানের আসনে বসিয়েছে। ওরা ইঁদুরকেও ভগবান বলে। আপনাদের দেশে দেখবেন হাটে ইঁদুর মারা বিষ বিক্রি হয়। বলে ইঁদুর তাড়ান, ঘরের তাড়ান, মাঠের তাড়ান, বাইরের তাড়ান, ইঁদুর মারা বিষ বিক্রি হয় না? হয় না? ওদের একটা ভগবানের নাম, তার নাম হচ্ছে গণেশ। কি নাম বললাম? গণেশ। দেখবেন ওদের দোকানে থাকে, গণেশের সামনে মতিচুরের লাড্ডু আছে, এর ওখানে ইঁদুর বেড়াচ্ছে। গণেশের বাহন হচ্ছে ইঁদুর। গণেশের বাহন হচ্ছে ইঁদুর। এই গাঁয়ের একটা ছেলে পুজো মণ্ডপে চলে গেছে, জীবনেও দেখেনি। ভোরবেলা ঢাকের আওয়াজ। ওর চাচা বলছে, আব্দুল, এত ভোরে কোথায় গেছিলিস? ও তো মুসলমানের ছেলে, যা দেখে এসেছে সেটাই তার চাচাকে শোনাচ্ছে। বলছে, কি মজা দেখে এলাম চাচা। কি দেখলি? বলছে, আগে দিকে রং মাখানো, আগে দিকে রং মাখানো, পেছু দিকে খোঁচা। কি মজা দেখে এলাম চাচা। ওর চাচা বলছে, আর কি দেখলি? বলছে, পেট মোটা ওই গনসা ছোড়া, তার মাথায় আছে হাতির মাথা। একটা ঠাকুরের মাথায় হাতির মাথা আছে, দেখেছেন না দেখেননি? বলে, পেট মোটা ওই গনসা ছোড়া, তার মাথায় আছে হাতির মাথা। কান দুটো তার কোলোর মতো, দাঁত দুটো তার মূলোর মতো, পিছনে দেখে এলাম ইঁদুরের বাচ্চা। কি মজা দেখে এলাম চাচা। আমি যেটা আপনাকে বোঝানোর জন্য বলছি, ওরা ইঁদুরকেও ভগবানের আসনে বসিয়েছে।
ইঁদুরের পুজো ওরা করে, ওরা সাপের পুজো করে। যে ওরা, আল্লাহ রসুল বলেছেন তুমি নামাজে দাঁড়িয়েছ, নামাজ শেষ হয়নি, দেখছো একটা সাপ, নবী বললেন তুমি নামাজটা ছেড়ে দাও, সাপটাকে আগে মারো, কেননা সে তোমার সর্বস্ব ক্ষতি করতে পারে। বন্ধুরে আমার, কিন্তু অমুসলমান হিন্দু ভাইরা সাপের মন্দির বানিয়েছে, সাপকে ওরা দুধ কলা দিয়ে পুজো করে। ওদের ধর্মের একটা লোক, তার নাম কালিদাস। এই কালিদাস মাঠ দিয়ে আসছে, একটা পুকুরে পদ্ম ফুল ফুটে আছে, ওই পদ্ম ফুলে একটা ব্যাঙ বসে আছে। ওই ব্যাঙটাকে ধরার জন্য একটা সাপ গেছে, সাপটাকে দেখে ব্যাঙটা পানিতে পড়ে গেল। কালিদাস বলছে হরির ওপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। কালিদাসের পরিভাষায় ব্যাঙ হরি, সাপ হরি, জল হরি। কিছু মাথা মোটা মুসলমান রাজনীতি করতে গিয়ে ওদের ভোট নেওয়ার জন্য চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে, পার্টি অফিসে যে রাজনীতি সভায় বলে তোদের হরি আর আমাদের আল্লাহ এক। এ ভাই বলেন হরি আল্লাহ এক? হরি আল্লাহ এক নয়। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণের নারায়ণে রয়েছে। আল্লাহ এমন একটা যে সেপাতি নাম, যার আগে পিছে কেউ নেই। আল্লাহর মা নেই, বাপ নেই, ছেলে নেই, মেয়ে নেই। আল্লাহ কারো রোজ জাতীয় সন্তান নয়, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। মহান আল্লাহ কোরআনে তা ফাইসালা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা, জোরে বলেন, যাবে না। আমি বলেছি ওরা এমন একটা সৃষ্টিজীব নেই যার পুজো ওরা করে না। এই যে আপনারা ধান লাগিয়েছেন, ওটাকে আপনারা খড় বলেন না কি বলেন? খ্যার বলেন না কি বলেন? এই খ্যারেরও পুজো ওরা করে। খ্যারের পুজো করে না, করে না? কালকে ডেকে দেবেন আমাকে, এক বোঝা খড় আমাকে এনে দেবেন, আমি খ্যার দিয়ে আপনার প্রতিমা বানিয়ে দেখিয়ে দেব। প্রতিমার পরিকাঠামোটাকে খ্যার দিয়ে বানানো হয়। তো এই কালিদাস মাঠ দিয়ে আসছে আর বলছেন দেখে এলাম হাওড়াতে, দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। আচ্ছা, বাঘের মাংস গরুতে খায় না, গরুর মাংস বাঘে খায়? জোরে বলেন। গরুর মাংস বাঘে খায়, কিন্তু আমি বলেছি বাঘের মাংস খেয়েছে গরুতে, তাহলে ভুল বলেছি না বাবুরে। দেখবেন ওদের মন্দিরে একটা দুর্গা মায়ের কাছে একটা বাঘ বানানো আছে। দুর্গা ঠাকুরের কাছে একটা বাঘ থাকে, সেটা প্রথমত খ্যার দিয়ে বানানো হয়, উপরে মাটি দিয়ে রং পালিশ করে বাঘ বানানো হয়। পুজো হয়ে গেল, বিসর্জন হয়ে গেছে, নদীতে ফেলে দেওয়া হয়েছে। এখন আপনার মহল্লার গরুটা নদীতে পানি খেতে গিয়ে গরুর খাদ্য খ্যার, গরুর খাদ্য খ্যার, ওই বাঘের খ্যারগুলো টেনে টেনে খাচ্ছে। দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে, তাহলে ওই খ্যারগুলো, বাঘের খ্যারগুলো খাচ্ছে। বুঝতে পারেন না? পারে নাই? তাহলে ওরা খ্যারেরও পুজো করে। পৃথিবীতে এমন একটা সৃষ্টিজীব নেই যার পুজো ওরা করে না। আমি ক্লাস 5, 6, 7, 8 ছাত্র, আমার মাকে বললাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, কিন্তু এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কীভাবে সৃষ্টি হলো এটা আমি জানতে চাই। মা বলো এগুলো আমাদের কে হয়? আমার মা আমাকে বলেছিল, বাবা রে, এই বাবাদের আমরা পুজো করতে পারি, স্বর্গবাসী হতে পারবো, এগুলো আমাদের বাবা হয়।
ওদের ধর্মে একটা আদর্শ, ওদের ধর্মের একটা নিয়ম, যতগুলো পুরুষ দেবতা আছে সবাইকে ওরা বাবা বলে, যতগুলো মহিলা দেবী আছে সবাইকে ওরা মা বলে। ঠিক না বেঠিক জোরে বলেন? দুর্গাকে মা বলে, কালীকে মা বলে, শিবকে বাবা বলে। আমি মাকে বললাম, মা তোমার বাবা তো আমার নানা হবে, তোমার মা তো আমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? আমার মা রেগে গেলেন। মাকে আমি বলেছিলাম, মা যদি এই দেবদেবীদের বাবা বলতে হয়, আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে, করবে কি তাই বলো? কোনো ছেলে যদি তার মাকে হেন প্রশ্ন করে, বুঝতে পারছেন সে মায়ের মন মানসিকতা কেবল হবে। নিশ্চয়ই সে মা আদর আপ্যায়ন করে কোলে তুলে নেবে না। উগ্র মেজাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন, মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছি? মন্দিরের প্রথম কথা, প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটা কিতাব, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখি যুদ্ধের হয়েছে। মা বলল, চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতা আসলে পরে দেব জুত মুজো। আমি বলিলাম, মায়ের তরে, ও গো মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো? রামকৃষ্ণ, শিবকৃষ্ণ, ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর? আমার কথা শুনে মা অবাক হয়ে রয়ে, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাছা, শোনো পুত্রধন, সবারই সবাই পিতা, সবাই ভগবান। আমি বলিলাম, মায়ের তরে, ওগো মা তাই যদি হয়, আমার পিতা তোমার স্বামী, তোমারও পিতা হয়। মা বলল, আমার তরে, ওরে পাগলা ছেলে, ও সব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম, মায়ের তরে হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। প্রথম জীবনে মায়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হলো। পুরোহিতের কাছে গেলাম, ব্রাহ্মণের কাছে গিয়ে বললাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমিও ঈশ্বরের সন্তান, আপনি যেভাবে ভগবানকে ডাকছেন আমি এইভাবে ডাকবো। উনি বললেন, না, এই বইগুলো তোদেরকে পড়তে দেওয়া হবে না। ওদের ধর্মে ব্রাহ্মণ ছাড়া কাউকে পুজো করতে দেওয়া হয় না, কিন্তু আমাদের ধর্মে আজান হয়ে গেছে, ইমাম নেই, মৌলানা নেই, হাফেজ সাহেব নেই, একজন যে লেবার কাস্টের মানুষ যদি ইমাম হয়ে নামাজ পড়ায়, সারা আসামের মুসলমানরা যদি তার পিছনে দাঁড়ায়, নামাজ হবে কি হবে না বলেন? আমি বলিনি, ইতিহাস প্রমাণ করেছে ওদের ধর্মে যাক জীবন রামের মতো আদর্শ মানুষটাকে মন্দিরে পুজো করতে দেওয়া হয়নি। বাবা আম্বেদকর, যার সংবিধানকে বাদ দেওয়ার জন্য আজকে আরএসএসেরা উঠে পড়ে লেগে পড়েছে, এই বাবা আম্বেদকরকে বন্ধুরে আমার মন্দিরে উঠতে দেওয়া হয়নি। আজ উচ্চ বর্ণের ব্রাহ্মণবাদীরা আমরা দেখতে পাই নিচু বর্ণের হরিজনদের প্রতি কি নির্মম ব্যবহার করে। দেখা গেল না আমাকে ধর্মের বই পুস্তকগুলো পড়তে হবে। আমার দাদু বয়স্ক জ্ঞানী মানুষ, ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করতেন, বাড়িতে অনেক ধর্মের বই পুস্তকগুলো রয়েছে। আমি ক্লাসের পড়াশোনা করার ফাঁকে ওই ধর্মীয় বই পুস্তকগুলো পড়তে লাগলাম। অল্লাহে ধর্মীয় বই পুস্তকগুলো পড়ে আমি যেটা পেয়েছি সেটার নাম ইসলাম। বলবেন কেন? ইসলাম আল্লাহর মনোনীত দিন, এ কথা আল্লাহ শুধু কোরআনে বলেনি, কোরআনের বহু আগে তৌরাত বলে গেছে, কোরআনের বহু আগে জব্বুর বলেছে, বাইবেল বলেছে, ত্রিপিটক বলেছে, জিন্দা বেস্তে প্রমাণ রয়েছে। আমরা যাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওদের ধর্মে বেদে বলা হয়েছে, বেদকে লিখেছেন
বেদ যিনি লিখেছেন তার নাম মনু। এই 4টা বেদের যিনি মালিক, 4টা বেদের যিনি পণ্ডিত, 4টা বেদের যিনি ডিরেক্টর, তার নাম মনু। এই মনু বলেছেন লা ইলাহাং মুহাম্মাদাং রসুলাং সর্বাং সুন্দরাং পরাবাং সুন্দরাং অল্লাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরামাং পূর্ণাং ব্রহ্মাং অল্লাহ অল্লাহ মিতাং। আমরা যাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনু বলেছেন লা ইলাহাং মুহাম্মাদাং রসুলাং সর্বাং সুন্দরাং পরামাং সুন্দরাং অল্লাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরামাং পূর্ণাং ব্রহ্মাং অল্লাহ অল্লাহ মিতাং। এমনি করে বারবার বহু জায়গায় আল্লাহ মুহাম্মদের কথা এসছে। আমার ইসলাম ধর্মে মূর্তি পূজা হারাম, মূর্তি পূজা নিষেধ। আল্লাহর জমিন আল্লাহ ছাড়া কারো কাছে সেজদা করা যাবে না। ওরা এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না। পুজো প্রসঙ্গে ওদের ধর্মে বলা হয়েছে শ্রেষ্ঠ পূজা কাকে বলে, শ্রেষ্ঠ পূজা কাকে বলে? ধাতু বাসান মাটির মূর্তি, কাজক্রেতর সে গঠনে, আতপ জানার পাকা কণা কাজক্রেতর আয়োজনে, মেষ ছাগল মহিষ জাতি কাজক্রেতর বলিদানে, জাকজমকে করলে বোঝা অহংকারায় মোর মনে মনে, তুমি লুকিয়ে দাঁড়ে করবে বোঝা জানবে না রে জগৎ জনে, তুমি ভক্তি সুধা খাইয়ে তানে তৃপ্তি কর আপন মনে। দেখা গেল না মনের ভক্তিতে ডাকে একটাই জাতি, তারা মুসলমান। এ ভাই জোরে আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিককে? আরও জোরে বলুন হেদায়েতের মালিক, সমস্ত কিছুর মালিক, হায়াত দেয়া হায়াত দারাজের মালিক, যে সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ। লাখো লোকের ভিড়ে জনসমুদ্রের মাঝে আমার মতো একটা অযোগ্য ছেলেকে আল্লাহ কিভাবে দিনের খাদেম বানিয়েছেন, দিনের বসে আসার জন্য। আল্লাহ জানেন কার দ্বারা কোন কাজ হয়, মহান আল্লাহ তাকে সেই কাজটার দায়িত্ব দেন, বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আমি ওই দিকে যাব না। আমি একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখছি একটা বয়স্ক মুরব্বী তার সামানগুলো রেখে পুকুরে ওযু করছেন। আমি মুসলমানের ছেলে, জীবনে কখনো কোনোদিন কারো ওযু করা দেখিনি। আপনি আপনার মায়ের ওযু করা দেখেছেন, আব্বার ওযু করা দেখেছেন, কত মুরব্বী ওযু করে দেখেছেন। হায় হায়, বয়সটাও কম হলো না। মসজিদের পাশে বাড়ি, 5 ওয়াক্ত আযান হয়, ডাক দেওয়া হয় নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। হাইরে হতভাগা মুসলমান আমরা, ওযু করতে জানি না। জোরে বলেন ঠিক না বেঠিক? অনেক মুসলমান ছেলে আছে বয়সটাও কম হলো না। যদি বলি ভাই ওযুর ফরজ কটা বলো, অনেক ছেলে ওযুর ফরজ কটা বলতে পারবে না। আমি যখন প্রথম মুসলমান হলাম, একদিন মাদ্রাসায় গোসল করছি, তো 4-5টা ছেলে, একটা হাজির বেটাকে বলছি, ভাই তোরা যে মুসলমান গোসল করিস, তা গোসলের ফরজ কটা? ছেলেটা বলল গোসলের ফরজ 3টা। আমার জানার আগ্রহ বেড়ে গেল। বললাম ভাই আমি নতুন মুসলমান হয়েছি, তোদের ধর্ম এসেছি, গোসলের ফরজ 3টা কি কি বল? বলছে তেল, সাবান, গামছা। হাইরে মুসলমান সারা জীবন গোসল করে, গোসলের ফরজ কটা জানার প্রয়োজন মনে করে না। আমি বেদিনের ছেলে, মুসলমান লোকটার ওযু দেখলাম, উনি কেমন করে ওযু করলেন, কেবলার দিকে মুখ করে একটা চাদর বিছিয়ে নামাজ পড়লেন। হাকিকাতে যারা নামাজি, যাদের নামাজের সঙ্গে সম্পর্ক আছে, সময় হলে যেখানেই থাক না কেন নামাজ পড়ে না। অনেক মানুষ দেখি মসজিদে নেই, মাঠে আছে, আজান হয়ে গেল মাঠেই নামাজ পড়ে। আমি ওই মুসলমান লোকটার নামাজটা পড়া দেখলাম। কিন্তু আমি যে হিন্দুর ছেলে, জোহর কাকে বলে আমার জানা নেই, আসর কাকে বলে জানা নেই, মাগরিব কাকে বলে জানা নেই, এগুলো জানা ছিল না। মুসলমান লোকটা 4 রাকাত নামাজ পড়েছিলেন, সময়টা আসরের নামাজ। উনি নামাজ পড়ে চলে গেলেন।
আমি আমার মতো বাড়ি চলে এলাম। একটু পরে মাগরিব হয়ে গেল। আমাদের মসজিদে যখন মাগরিবের আজান হয়, দেখবেন হিন্দু মায়েরা সন্ধেবেলায় বাড়িতে তাদের শঙ্খ বাজায়, বলে মাহরই। দুইটি ছেলে হিন্দু মুসলমান মন্দিরেতে ঘণ্টা বাজে, মসজিদে আজান একটা ভাগি করে। মাটির মূর্তি তৈরি করে ভক্তি ভরে পূজা করে, বলেন ভগবান। মাহরই দুইটি ছেলে হিন্দু মুসলমান একটা ভাই মাটির মূর্তি তৈরি করে ভগবান বলে পুজো করার একটা ভাগি করে। অতীত রাতে মিনার চুরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতীত রাতে মিনার চুরে উচ্চ স্বরে আজান পড়ে দয়াল খোদাই ডাকে তারে, বলেন রহমান। মাহরই দুইটি ছেলে হিন্দু মুসলমান। মসজিদে আজান হচ্ছে, মন্দিরে পুজো। হেদায়েতের মালিক আল্লাহ, মহান আল্লাহ আমার দ্বারা কিভাবে দিনে এনেছেন সেটাই আপনাদের সামনে বলবো। আমি মাঠে চলে গেলাম, অজু করার মতোই জলাশয় পুকুর থেকে হাত মুখ ধুয়ে আমি বাড়ি চলে এলাম। দরজা বন্ধ করে নামাজে দাঁড়াবো। আমি যে নামাজের নিয়াত জানি না, কোনো দোয়া জানা নেই। বাড়ির দেওয়ালে অনেক দেবদেবীর ছবিগুলো রয়েছে, এই ছবিগুলো উল্টিয়ে রাখলাম। আমার বন্ধুদের মুখে শুনেছি ছবির সামনে কোনো নামাজ হবে না। আমি ওই ছবিগুলোকে উল্টিয়ে বেমুখ করে রেখে নামাজে দাঁড়ালাম। আর আল্লাহকে বললাম, রব্বুল আলামিন, আমি অমুসলমানের ছেলে, আয় আল্লাহ আমার নামাজকে তুমি কবুল করে নিও। আর কতকাল থাকবে রে তোরা বেনামাজি হইয়া, পিছন দিকে চাইয়া দেখ তোদের বেলা গেল বইয়া। মুসলিম ঘরে জন্ম লয়ে নামাজ পড়লি না, ছোট থেকে বড়ই হলি মসজিদ চিনলি না। গায়ের জোরে সবই করলি ইমান আনলি না, পেটের জ্বালাই সবই খেলি হারাম হালাল বুঝলি না। মহারানী বা ফারালি কেঁদে কাউকে পেলি না, ছোট থেকে বড়ই হলি কোরআন হাদিস মানলি না। এই তো তোর আল্লাহর বান্দা, বলবি কি গিয়ে তারে, গোরের মাঝে আজাব হবে কানবে বারে বারে। জেল খাটিয়ে ছাড়বে রে তোর, পাবে কত সাজা। পুলসে রাতে পার হতে তুই দেখবি তাতে মজা। জাহান্নামী হবে রে তুই নামাজ পড়লি না, পবিত্র রমজান মাসে রোজা রাখলি না। আমি পরের দিন স্কুলে গিয়ে সহপাঠী মুসলমান বন্ধুদের বলেছিলাম, ভাই তোরা যে নামাজ পড়িস, ওই নামাজের কায়দা করণ আমাকে শিখিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে। আমার বন্ধুরা আমাকে বলল, দেখ মিলন, আমরা মুসলমান বটে, কিন্তু ঈদ একবার যাই, বকরিদ একবার যাই, সবাই যা করে আমরাও তাই করি। আজকে যে ছেলেগুলো নামাজ পড়ে না, রমজান মাস পরে, রমজান মাস এলে পরে দেখবেন এমনভাবে নামাজে দাঁড়ায় মনে হবে যে কোরআনের হাফেজ। রমজান মাসে তারাবি নামাজে ভিড় জমায়, রমজান চলে গেলে আর ওই ছেলেগুলো মসজিদের বারান্দায় পা দেয় না। ভাইজানেরা, আমি একটা অমুসলমানের ছেলে হয়ে মুসলমানদের কাছ থেকে নামাজের কায়দা কোনো জানতে পারলাম না। কথাই বলে যে যা ধাই